হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। বেশ অনেক দিন হলো আমি কিন্তু নিয়মিত ব্লগ ভিডিও দিতে পারছি না, কারণ আমি বাড়িতে থাকতে পারছি না। তার জন্য ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখন দেখো আমি না এসছি আমার মামের বাড়িতে, মানে মামা বাড়ি আর কি। তো সেখানে সেই যে আমার ছেলে না ঘুম থেকে উঠে আগে চলে যাবে হাঁস মুরগি পায়রা দেখতে। মানে আমার মামার বাড়ির পাশে একটা বাড়ি আছে, মানে পাড়া প্রতিবেশী হয় আর কি। ওনাদের বাড়িতে না অনেক হাঁস মুরগি ছাগল এরা সবাই আছে, ঠিক আছে। তো তাদের বাড়িতে চলে আসবে। সে অনেক দিন আগে, ধরুন 6 মাস আগে আমার ছেলে এখানে এসেছিলো মামার বাড়িতে। তো কি করে যে জানি না ও এটা মাথায় রেখেছে যে ঠিক ওই গলিটাতে ঢুকলেই সেই বাড়িটা পাবো যেখানে হাঁস মুরগি পায়রা সব সে দেখতে পারবে। তো আমার বোনের হাত ধরে একদম ডাইরেক্ট নিয়ে চলে এসছে এই বাড়িতে। দেখুন সে তো পায়রা দেখে খুব খুশি, আপনারা সবাই দেখলেন। এবার তার হাঁস মুরগি দেখার পালা। মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি এটা তার মুখস্থ হয়ে গেছে, কোন বাড়িতে সে হাঁস মুরগি পায়রা দেখতে পারবে। এবারই কোর্স কমপ্লিট। এবার মানের হাত ধরে টানছে, পাশে আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে যাবে, রাজহাঁস আছে সেখানে দেখতে। ভাবুন কত বড় বুদ্ধি। মানে এখনকার দিনের ছেলেরা না, মানে একবার কিছু দেখলে সেটা সহজে তাদের ভোলার উপায় থাকে না। তো এই যে দেখুন এখানে মুরগি, এগুলো মনে হয় সবই দেশি মুরগি, জানেন। অত বেশি আইডিয়া নেই, তবুও যেইটুকু আইডিয়া হচ্ছে মনে হয় এগুলো সব দেশি মুরগি হবে। আচ্ছা, আমি যদি ভুল বলে থাকি আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, এটা কি সত্যি দেশি মুরগি নাকি, মানে কি মুরগি বলে এটাকে, দেশি নাকি অন্য কিছু? এখন তো মুরগির দোকানে মুরগি আনতে গেলে, মানে চিকেন আনতে গেলে কত যে চিকেনের নাম, বাপরে বাপ। একবার একটা দোকানে চিকেন আনতে গেছিলাম, তার কি নাম বলে জানেন? বলছে নাকি ডিজিটাল চিকেন। সেটা আবার কি চিকেন বাবা, এই জন্মে নাম শুনিনি, এই প্রথমবার শুনলাম। আর এদিকে দেখুন, এদিকে ব্রাশ ট্রাশ করে আমাদের চা তো খাওয়া হয়ে গেছে। তারপরে একটু সকালবেলা টিফিন হচ্ছিল। টিফিন বলতে ওই ধরুন মানে রুটিটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে সর্ষে তেল দিয়ে মাখালে পার না, বেশ ভালো লাগে। ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন আর খাওয়া হয় না। তাই একটুখানি মিষ্টি দিয়ে রুটি খেয়েছিলাম বলে এতটা গা গোলাচ্ছিল, তাই বোনকে বললাম এভাবে একটু মানে পেঁয়াজটাকে ঝাল ঝাল করে মাখা, এটা দিয়ে অল্প একটু রুটি খেয়ে নিই। খেতে কিন্তু বেশ লাগে। আপনারা কারা কারা খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন তো। আর এদিকে আমার মামি রান্না বসিয়ে দিয়েছে। তো মামি ওদিকে মাছের ঝোলটা রান্না করছে, আর এদিকে এই যে বোন আগের দিনকে রাত্রিবেলা না এই যে পানি ফল নিয়ে এসেছিলো, এক হাঁড়ি পানি ফল। খেতে খেতে দেখো কতটা শেষ হয়ে গেছে। আর চলো এদিকে তো বললাম তোমাদের যে মামার বাড়িতে এসেছি, তো মামার বাড়িতে তো একটু ঘুরিয়ে দেখাতে হবে নাকি। এই যে এই দেখো এটা না আমার মামার বাড়ি। উঠোনটা দেখেছো কত বড়। আর গ্রামের পরিবেশ না সত্যি ভালো লাগে জানো। চারিদিকে এত গাছ লাগিয়েছে আমার মামা, কি বলবো। আগে তো উঠোনটা দেখাই যেত না, এত গাছ, একটু রোদ আসতো না। এখন অনেক গাছগুলো কেটে দিয়েছে, আর বাড়িটা এখন একটু মনে হয় জীবন্ত হয়ে উঠেছে। বাপরে বাপ, এত গাছ ছিল বাড়িতে, এখনও আছে, তবে ডালপালা কাটাতে একটু হয়তো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। শীতকাল, একটু রোদ না আসলে কি ভালো লাগে বলো। আর এদিকে দেখো এই যে লক্ষ্মী ঠাকুর, এটা না এবছরের না আগের বছরের লক্ষ্মী ঠাকুর। সেটাকে এখানে রেখে দিয়েছে, মানে ঠাকুরটাকে এখানে রেখে দিয়েছে, আর নতুন একটা ঠাকুর এনে মামিম ঘরে মানে পুজো করেছে আর কি। তোমরা ভিডিও তো দেখছো, কিন্তু কেন কমেন্ট করছো না বলো তো? একটু কমেন্ট না করলে কি আর ভালো লাগে বলো? তাই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, প্লিজ একটু কমেন্ট করো। আর দেখো এদিকে গাছগুলো, বাপরে বাপ, দেখেছো ঘরের চারিদিকে কত গাছ। বাড়িতে না জানি কতগুলো নারকেল গাছ লাগিয়ে রেখেছে, ছোট বড় সব, এত নারকেল হয়। আর সত্যি কথা বলতে কি জানো, এই যে নারকেল গাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমার মামার বাড়ি। আর নারকেলের মানে নারকেল গাছে যে নারকেল হয়, এই নারকেলগুলো খেতে কিন্তু বেশ টেস্ট, মানে খুব মিষ্টি আর কি। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু তেঁতুল গাছ। বাপরে, এটা তো মানে ঘরের পেছনে একটা ছিল, ওটা মনে হয় কেটে দিয়েছে, আর এটা না সাইডে রয়েছে। তেঁতুলটা খেতে কিন্তু বেশ ভালো, মানে খুব টকও না, আবার খুব মানে একদম মিষ্টি তেঁতুলও না। মানে মিষ্টিও লাগে আবার একটু টকও লাগে এরকম। মানে এত গাছ লাগিয়েছে কি বলবো। আর এদিকে মানে কাঠ কেটে গাছগুলো কেটে ফেলেছে বলে অনেক জ্বালানি হয়েছে, সেগুলোকে না এদিকে ওদিকে ভুর করে রেখে দিয়েছে। তো চলো এদিকে তো তোমাদের মোটামুটি একটু দেখিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের দেখাই মামি কি রান্না করলো। এই যে একটু ঘরে মাছ ছিল, সে মাছ দিয়ে রান্না করেছে কাঁচকলা আলু দিয়ে হালকা ঝোল। কারণ এর আগের দিন না মাংস খাওয়া হয়েছে, একদম ভালো লাগছিল না, তাই মামিকে বললাম একটু হালকা পাতলা করে মাছের ঝোল করো। তাই কাঁচকলা আলু দিয়ে একদম হালকা পাতলা করে মাছের ঝোল হয়েছে। আর আমার মামি যা লঙ্কা খেতে ভালোবাসে সেটা আর হালকা পাতলা নেই, এত লঙ্কা দিয়েছে যে মাছের ঝোলটা ঝালে আর কি বলবো। তবে কি বলো তো, ঝাল খেতে আমিও ভালোবাসি, আমারও কোনো অবজেকশন নেই।
মামিকে আরও আমিই বলি যে বেশি বেশি করে ঝাল দাও, কারণ এই বাড়িতে আসলে মানে মামা বাড়িতে আসলে আমার ঝাল খাওয়ার ইচ্ছেটাও পূরণ হয়ে যায়। কারণ বাড়িতে থাকলে অতটা ঝাল দিতে পারি না কারণ আমার বড়মশাইও খেতে ভালোবাসে না আর আমার মাও খেতে ভালোবাসে না। আর এদিকে দেখো এই যে মুরগি, সারা দিন ঘরের আশপাশে এত মুরগি থাকে কি বলবো, মানে নিজের বাড়ির তো আছেই, আবার লোকের বাড়ির, পাশের বাড়ির, তার বাড়ির সব মুরগি যেন মামি বাড়িতেই থাকে। আর এই যে দেখো বলছিলাম না যে রাজহাঁস দেখতে যায় আমার ছেলে, দেখো রাজহাঁসগুলো সমস্ত না রাস্তায় চলে এসছে, মানে আমার মামির বাড়ির সামনে। এত ভালো লাগছিল, মানে বেশি একটা কাছ থেকে ভিডিও করতে পারিনি, কারণ ওরা না আবার কামড় দিতে আসে উড়ে গিয়ে। বাপরে, একবার না কামড় খেতে খেতে প্রায় বেঁচেই গেছিলাম, নাহলে পুরো কামড়ে দিত। তারপর থেকে এত ভয় করে যে আর ধারে কাছে যেতে পারি না। আর এদিকে দেখো মানে স্নান করে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরা একটু রেস্ট নিয়ে এবার রেডি হয়ে পড়েছি। একটু যাবো জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। কি বলো তো, ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছাটা আরও তাড়াতাড়ি ছিল, মানে ভাবলাম যে বেলা থাকতে থাকতে ঠাকুরটা দেখে আসবো। কিন্তু ওই যে ছেলে, বাচ্চা ছেলে থাকে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম না পাড়িয়ে গেলে কি আর হয়। মার মানে মামি তো আছেই, তাই ভাবলাম আমরা দুই বোনে মিলে গিয়ে একটু ঠাকুরটা দেখে আসি, আজকে আর ওকে নিয়ে যাব না। আর এই দেখুন পুচকেটা আমার মামার বাড়ির পাশের বাড়িতে থাকে, ও সব সময় ভাইয়ের জন্য পাগল। যখনই আমরা আসি ও ভাই ভাই করতে করতে ঘরে যাবে আর আমার ছেলের সাথে খেলা করবে। দেখুন কি কিউট লাগছে না ওকে দেখতে। চলো, তো ওকে বলছিলাম যে চল আমাদের সাথে ঠাকুর দেখতে যাবি, ও বেশ লজ্জা পাচ্ছিল, কোনো উত্তরই দিচ্ছিল না। তো চলো, এদিকে আমরা এই দেখো ঠাকুর দেখতে চলে এসেছি। ঠাকুর তো দেখতে এসেছি, ঠাকুরও আছে, প্যান্ডেলও আছে, কিন্তু মেলার মাঠে না একদম লোক নেই, মানে আমরা ফাঁকা মাঠে গোল দিতে আসছি যাকে বলে আর কি। একটাও লোক ছিল না সেইভাবে, ওই দুই একটা মতন লোক, মানে ভাঙা মেলা চলছে আর কি। কী করা যাবে, এসছি যখন ঠাকুর তো একটু দেখেই যেতে হবে, তাই প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লাম। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই করেছিল। আর দেখো চারিদিকে ফাঁকা, একটাও লোক নেই, এত ভয় করছিল কি বলবো। এতটা বড় প্যান্ডেলের মধ্যে শুধু বোন আর আমরা দুইজন। আর তারপরে আমরা যখন বেরিয়ে যাব তখন দুই একজন এসেছিলো আর কি। আর এদিকে আমার বোন আমার ভিডিওটা করে দিচ্ছিল। ঠাকুর তো দেখতে এসেছি, কিন্তু এতটা রাস্তা হেঁটেছি কি বলবো, হাঁটতে হাঁটতে না আমার পাটা সেদিন ব্যথাই হয়ে গেছিলো। মানে বোন বলছিল আর একটু দূর করতে করতে এতটা দূর হাঁটিয়ে দিয়েছে আমাকে, কি আর বলবো। তো যাই হোক, এই দেখো ঠাকুর, এটা না একটা মন্দির, জানো মাঠের মধ্যে অনেকটা বড়ই একটা মন্দির, সেই মন্দিরের মধ্যে এই যে ঠাকুর। দেখো বেশ ভালো লাগছে না দেখতে, বলো কী আর করবো। ভাবলাম বাড়িতে বসেই থাকবো, তার থেকে একটু ঠাকুর দেখে আসি। মন্দিরের মানে সামনে থেকে প্যান্ডেলটা এত সুন্দর করেছে, দেখার মতন প্যান্ডেল। আর এদিকে বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে এই যে ভেজিটেবল চপ বানিয়েছি। এটা কিন্তু আমরা নিজেরাই বানিয়েছি, মানে বোন হেল্প করেছে, মামি করেছে, আমি করেছি, সবাই মিলেই কিন্তু বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, সত্যি বলছি। তোমরা বাড়িতে করে একদিন ভেজিটেবল বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। কী কী দিয়ে বানিয়েছিলাম দাঁড়াও, ঘরে ছিল মিষ্টি আলু আর গাজর, মানে মূলত এটা এনেছিলাম আমার ছেলের জন্য, মানে গাজর আর মিষ্টি আলুটা। তো ছেলেটাকে আর খাওয়ানোর সময় পাইনি, তাই ঘরে বসে বসে প্রায় নষ্ট হয়েই যাচ্ছিলো শুকিয়ে শুকিয়ে, তাই সেগুলোকে সেদ্ধ করে, আর মাংস রান্না করেছিল মামি, সেই মাংসের একটু আলু ছিল, সেই আলুটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সত্যি বলছি, মানে জোড়া তাপড়ি দিয়ে কোনো রকম এই ভেজিটেবল চপটা বানানো, কিন্তু এত খেতে ভালো হয়েছিল কি বলবো। আর এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি, তো সন্ধ্যার টিফিন আমাদের এটাই হবে, এই যে ভেজিটেবল চপ, আর এটা চা তো আছেই সঙ্গে। তো চলো আমরা এটা খেতে থাকি, আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। সকলে সুস্থ থেকো আর ভালো থেকো।